ভোট গ্রহণের খবর জানাতে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি যেখানে রয়েছেন মিরপুরে মণিপুর স্কুলে, কিছুক্ষণ আগে সেখানে জামায়াতের আমির ভোট গ্রহণ করেছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি? দেখুন, জামাতের আমির কিছুক্ষণ আগে তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি তার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি তিনটি বিষয় স্পষ্ট, আমি যদি পরিস্থিতি দেখাতে কথা বলিনি, তিনটি বিষয় স্পষ্ট করেছেন। প্রথম বিষয়টি উনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের সার্বিক অবস্থা শান্তিপূর্ণ রয়েছে এবং সব কিছুই নিয়ম মাফিক হচ্ছে বলে তিনি কিন্তু বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে ছোটোখাটো যে কোনো বিষয়, যে কোনো অনিয়ম যদি হয় সেটিকে তারা ছাড় দেবেন, তবে যদি বড় কোনো অনিয়ম হয়, যদি বড় কোনো কারচুপি বা এই ধরনের কোনো অভিযোগ পায়, তাহলে কিন্তু তারা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি গ্রহণ করবেন বলে তিনি কিন্তু হুঁশিয়ারি করেছেন। তারা যেইভাবে সে ব্যবস্থা গ্রহণ করতে হয় তারা সেইভাবেই করবেন বলে তিনি কিন্তু হুঁশিয়ারি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, তিনি গণমাধ্যমের খানিকটা সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে যেই খবরটি যেমন ঠিক সেই খবরটিকে যাতে তেমনভাবেই প্রকাশ করা হয়, তেমনভাবেই প্রচার করা হয়, ছোট কোনো ঘটনাকে যাতে বড় বানানো না হয়, বড় কোনো ঘটনাকে যাতে ছোট করে প্রকাশ করা না হয়, আর সেটি কিন্তু তিনি দাবি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যেটি বলছেন যে 17 বছর মানুষ ভোট দিতে পারেননি, এই 17 বছর পর মানুষ এখন ভোট দিতে পারছেন। তিনিও ভোট দিতে পারেনি গত 17 বছর, তিনি কিন্তু সেটি বলছেন। এবং তিনি বলছেন এখন মানুষ ভোট দিতে পারছেন, সেই জন্য যারা ভোট দিতে এসছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা কিন্তু ভোট দিতে এসছেন। আমি এখন মণিপুর স্কুলে রয়েছি। এখানে যে ঢাকার যে 1614টি আসনকে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়েছে, তার মধ্যে এই আসনটিও তারা কিন্তু আসছেন একেবারে মধ্যবয়স্ক থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ সকলেই কিন্তু এখানে ভোট দিতে আসছেন। এবং ভোটারের উপস্থিতিও বেশ, আমরা এখানে যতক্ষণ ধরে এসেছি আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কিন্তু যথেষ্ট রয়েছে, তারা কিন্তু ভোট দিতে আসছেন। এবং এখানে জামাতের আমির আরো কয়েকটি বিষয় বলেছেন যে গতকালকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, টাকা সহ আটকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং তারপরে তাকে ছেড়েও দেওয়া হচ্ছে। সবগুলো বিষয় নিয়ে তিনি কিন্তু বলেছেন যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া, তিনি একটি কথা বলেছেন যে সাংবাদিকরা বা গণমাধ্যম চতুর্থ স্তম্ভ, তো তাদের একটি দায়িত্ব রয়েছে জাতির কাছ থেকে, সেটি যাতে গণমাধ্যম পালন করে এবং সঠিক তথ্য যাতে প্রচার এবং প্রকাশ করা হয়, সেই দাবিটি তিনি বারবার করেছেন। তিনি আরেকটি কথা বলেছেন যে এখন পর্যন্ত যে ভোটের অবস্থা, এখন পর্যন্ত তারা ভোট দিতে আসছেন এবং ভোটের যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত তিনি সন্তোষ জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত ভোটের অবস্থাতে এমন থাকে সেটি তিনি বলেছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে বারবার করে একটি কথা বলেছেন যে যদি ছোট কোনো ঘটনা ঘটে, ছোট কোনো নাশকতা বা ছোট কোনো কাজ বা ছোট যে কোনো কিছু ঘটলেই জামাতের পক্ষ থেকে তারা কিন্তু সেটি এক্সপায়ার করবেন, কিন্তু বড় কোনো ঘটনা ঘটে তারা কিন্তু সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি হুঁশিয়ারি করেছেন। সব মিলে বলা যায় যে মণিপুর স্কুলে সকালে 8টার সময় আসা কথা হচ্ছে, তিনি খানিকটা পরে এসে প্রবেশ করলেও আমরা দেখেছি ব্যাপক গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছেন এবং বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেটি বলা হয়েছিল ডিএমপির পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু 16 থেকে 18 জন থাকবেন, যেই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এবং এই কেন্দ্রে যারা থাকবেন তারা কিন্তু বডি অন ক্যামেরা সহ এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আসনে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই ড্রোন ক্যামেরা পর্যন্ত থাকবে। সব মিলিয়ে অনেক ভোটারকে আমরা দেখছি তারা ভোট দিয়ে বের হচ্ছেন। যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলছে, তারাও বলছেন যে এখন পর্যন্ত ভোটের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু সুস্থ রয়েছে। এখন পর্যন্ত আমরা ঢাকার অন্তত কোনো আসনে বা কোনো কেন্দ্রে এখন পর্যন্ত আমরা তেমন কিন্তু কোনো অভিযোগ বা যেটিকে আমরা পাল্টাপাল্টি অভিযোগ বলে থাকি, তেমন কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। এবং যারা ভোট দিচ্ছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এখন কিন্তু সেই তথ্য আমরা পাচ্ছি। তবে মিরপুরের একটি কেন্দ্র, আদর্শ স্কুলের একটি কেন্দ্রে সেখানে একটি সংঘর্ষের ঘটনা আমরা কিছুক্ষণ আগে শুনেছি, তবে সে এখনো সঠিক কোনো তথ্য আমরা পাইনি। সেটা কেমন ধরনের সংঘর্ষ বা কেমন ধরনের সমস্যা, সে তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে এটি একটি শোনা কথা, সেখানে যা সাধারণ মানুষ যারা এসেছে তারা কিন্তু এখানে এই কথাটি বলছেন। এছাড়া কোনো তথ্য আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকম সহিংসতার কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। বিশেষ করে যে ভোট কেন্দ্রগুলো আছে, আমি বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, সকলেই কিন্তু এখন কিন্তু ভোট গ্রহণ চলছে এবং জামাতের আমির এখানে ভোট দিয়েছেন। তিনি ভোটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন সন্তুষ্টি জানিয়েছেন। পরবর্তী সময় কি হয় তারপর তাদের যে বক্তব্য সেটি হচ্ছে এখন পর্যন্ত যারা ভোটার রয়েছেন। রায়হান, আপনি সাথেই থাকুন। এবার মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।